তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের পানিতে আমি, কাদের চোখের পানিতে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। মোহাম্মদিয়া আরাবিয়া গেরদা পশ্চিম পাড় কাফুরা সদর ফরিদপুরের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, সাবেক সিনিয়র শিক্ষক, বিসমিল্লাহ শাহ দরগার ফাজিল মাদ্রাসা। এছাড়াও আমার আগে আলোচনা করেছেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কাসিমুল উলুম মাদ্রাসার সুনামধন্য শিক্ষা সচিব মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। বড় চমৎকার আলোচনা করছিলেন। এত বড় একজন আলেম আলোচনা করেছেন, কিন্তু যেই কয়জন লোক সামনে ছিল আসলে এটা বেমানান ছিল। একজন শিক্ষা সচিব কাসিমুল উলুম নগরকান্দাই মাদ্রাসা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। এই মাদ্রাসাটি ফরিদপুরের একটি সুনামধন্য মাদ্রাসা। সেখানের শিক্ষা সচিব মানি হলো ছোট আলেম না বড় আলেম? বড় আলেম। একজন বড় আলেম এসেছেন। আমি এত বড় আলেম না, ওনাদের ছাত্র হওয়ারও যোগ্যতা নেই। তো এত বড় আলেম আমার আগে আলোচনা করলেন। এই যে আমার পাশে যিনি সভাপতি সাহেব, উনিও অনেক বড় একজন আলেম, আব্দুল্লাহ সাহেব। তো এই হযরত এত দামি দামি কথা বললেন, কিন্তু সেই তুলনায় এলাকাবাসীর উপস্থিতি, আপনাদের উপস্থিতি খুবই নগণ্য, অপ্রতুল। এটা কাম্য না মুসলমানদের কাছে, মুসলমানদের সন্তানদের কাছে। আমার যতদূর ধারণা এটা পৌরসভার অন্তর্গত, তাই না? পৌরসভার ভিতরের মানুষ আপনারা, এখানের জনবসতি একেবারে কম নয়, বেশি ছাড়া। শুধুমাত্র আমার মনে হয় শুধু এই গেরদা, এই কাফুরার মানুষগুলি যদি আসতো তাহলে এখানে জায়গা দেওয়া যেত না। সমস্যাটা কোথায়? সমস্যাটা ইমানে, সমস্যাটা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে। সমস্যাটা হলো আমাদের যে আমরা প্রকৃত অর্থে ইমানদার হতে পারিনি। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আমার হৃদয়ে থাকলে আমি ঘরে বসে থাকতে পারি না। একজন ইমানদারের পরিচয়, ইমানদার বুঝবো কি করে? তার কাছে যখন আল্লাহর আহ্বান যাবে, সে যখন শুনবে কোনো জায়গায় আল্লাহর কথা হবে, আল্লাহর রসুলের কথা হবে, ওই মুমিন ঘরে বসে থাকতে পারে না। যেই ইমান আমাকে মসজিদে নিতে পারে না, যেই ইমান আমাকে কোরআন তাফসির মাহফিলে উপস্থিত করতে পারে না, যেই ইমান আমাকে আলেমের সামনে বসায় না, যেই ইমান আমাকে কোরআন পড়তে শিখায় না, যেই ইমান আমাকে
আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় আল্লাহর হুকুম পালনে উৎসাহিত করে না, বুঝতে হবে আমার সেই ঈমানটা যথার্থ এখনো তৈরি হয়নি। কারণ আমার কাছে সেই ঈমান থাকলে আমি বসে থাকতে পারতাম না। ফজরে তারাই ঘুমায় থাকে যাদের ঈমান খুব বেশি ভালো, যাদের ঈমান দুর্বল। আইসিইউতে যেটা যাওয়ার উপযুক্ত ঈমান, আইসিইউ তো বোঝেন, আইসিইউ বোঝেন এমন লোক নেই। মুমূর্ষ রোগী মানে বাঁচা মরার মাঝামাঝি যে অবস্থাটা, মানে যায় যায় অবস্থা আর কি। তো আমাদের ঈমানের অবস্থা হলো আইসিইউতে যাওয়ার মতো অবস্থা। যদি ঈমান ঠিক করার আইসিইউ থাকে, ঈমানের হালতটা কোথায় দেখুন। আমার আলোচ্য বিষয় আদর্শ মা বাবা গঠনে বাবা মার ভূমিকা। আলোচনার দিকে আমি যাব, তার আগে কয়েকটা কথা। ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? বুঝে শুনে বলবেন। কোন নেতাকে, বাবা মাকে, স্ত্রীকে, সন্তানকে, বন্ধুকে? সবার উপরে সবার উপরে সবার উপরে ভালোবাসা থাকতে হবে কার? আল্লাহর। যার হৃদয়ে সর্বোচ্চ আল্লাহর ভালোবাসা থাকবে, রাসূলের ভালোবাসা থাকবে সবার উপরে, নবীজি বলেছেন সেই হচ্ছে মুমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বাবার এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। থেকে আল্লাহকে, আল্লাহ রাসূলকে যতক্ষণ ভালোবাসতে না পারবে ততক্ষণ মুমিন হতে। আল্লাহ আমাদেরকে যদি এই পাল্লায় রেখে দেওয়া হয়, আমরা একজনও ইমানদার হব কিনা যথেষ্ট সন্দেহ আছে। নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ না সে কি করবে? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, সকলের থেকে, তার সন্তানাদি, পিতামাতা, সমস্ত মানুষের থেকে যতক্ষণ আল্লাহ আল্লাহ রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ মুমিন হতে পারবে না। এখন দেখুন, কোন সন্তানকে যদি তার বাবা মাকে তুলে গালি দেয়, ওই সন্তান প্রতিবাদ করবে না চুপ করে থাকবে? ভালো করে বুঝে বলবেন, প্রতিবাদ করবে না চুপ করে থাকবে? যদি প্রতিবাদ না করে তাহলে ওই সন্তান কি সুসন্তান হবে না কুসন্তান হবে? বাবা মার মান ইজ্জত যাওয়ার পরও যেই সন্তানের গায়ে লাগে না, যার ভিতরে ব্যথা তৈরি হয় না, ক্ষত সৃষ্টি হয় না, যার অন্তরের মধ্যে কষ্ট লাগে না, সে কি সুসন্তান না কুসন্তান? তাহলে সুসন্তান হতে গেলে বাবা মার ভালোবাসায় অবশ্যই প্রতিবাদ করতে হবে। কোনো ব্যক্তির স্ত্রীকে গালি দেওয়া হচ্ছে, হাজবেন্ডের দায়িত্ব চুপ করে দাঁড়িয়ে থাকা। স্ত্রীকে কেউ খারাপ ভাষায় গালিগালাজ করছে, তাহলে স্বামীর দায়িত্ব চুপচাপ শুনে চলে আসবে। কি দায়িত্ব? প্রতিবাদ করা। যদি না করে সেই স্বামী সুস্বামী না কুস্বামী? আদর্শ স্বামী নাকি নীতিহীন স্বামী? নীতিহীন স্বামী। তাহলে আদর্শবান স্বামী হতে গেলে প্রতিবাদ করতে হবে। এখন আসেন, কেউ যদি আপনার বাপ মারে তুলে গালি দেয়, তার কি ঈমান চলে যাবে? ঈমান চলে যাবে না, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কেউ আপনার স্ত্রীকে গালি দিলে ঈমান চলে যাবে না গুনাহ হবে? গুনাহ হবে, কবিরা গুনাহ, কিন্তু ঈমান যাবে না। কিন্তু এই একই কাজ, এই গালির কাজটা যদি আল্লাহ আল্লাহ রসুলকে কেউ করে, আল্লাহ আল্লাহ রসুলকে কেউ যদি অসম্মান করে, আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতের উপরে যদি কেউ হামলা করে, আমার আল্লাহ শানে কেউ যদি বেয়াদবিমূলক কথা বলে, ঈমান থাকবে না যাবে? খুব আস্তে বললেন, সন্দেহ আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে অজু ভঙ্গের যেরকম কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ আছে। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে গালি দেয়, আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আল্লাহর কোরআনের কোন কথাকে অবিশ্বাস করে, ঈমান থাকবে না যাবে? কেউ যদি আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে, ঈমান থাকবে না যাবে? এখন আপনার কাছে প্রশ্ন, আপনার বাবা মাকে গালি দিলে আপনি প্রতিবাদ না করলে, আপনি যদি কুসন্তান হন, আপনার স্ত্রীকে কেউ গালি দিলে আপনি প্রতিবাদ না করলে যদি নীতিহীন স্বামী হন,
আল্লাহকে কেউ গালি দেওয়ার পরে যদি আপনার গায়ের মধ্যে আগুন না ধরে, প্রতিবাদ না করেন, ঈমান যদি জ্বলে না ওঠে, তাহলে আপনি কি আল্লাহ পাকের প্রকৃত বান্দা, না আপনি আল্লাহ পাকের ভেজাল বান্দা? ঈমানে ভেজাল আছে। ঈমানে কি আছে? ভেজাল আছে। এখন দেখুন, এদেশের যাত্রাপালা, বাউল গানের অনুষ্ঠান যুগ যুগ ধরে চলছে। স্বাধীনতার পর থেকে যাত্রাপালা, মেলা, এগুলো হয় কি হয় না? হয়। গাজী কালুর এগুলো হয় কি হয় না? তারপরে কমলার বনবাস, বেহুলা লক্ষিন্দারের পুঁথি, এগুলো একসময় পড়া হতো, মানুষ শুনতো, বসতো। কোনদিন কোন আলেম ওলামা কেউ যায় ওখানে হামলা করছে? প্রতিবাদ করছে, বলছে এটা করা ঠিক না, এটা অন্যায়, এটা কবিরা গুনাহ। আমাদের কথা পরিষ্কার, বাউলরা গান গায় ভালো কথা, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে যখন গালি দেয় তখন তো আমরা বসে থাকতে পারি না, তখন তো আমাদের গায়ে লাগে। কারণ কোন আদর্শ, আল্লাহর কোন আদর্শ বান্দা, কোন নীতিবান বান্দা, কোন ইমানদার বান্দা আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেওয়ার পরে চুপ করে বসে থাকতে পারে না। যদি বসে থাকে তাহলে সে ভালো ইমানদার না ভেজাল ইমানদার? সে 2 নাম্বার ইমানদার না 1 নাম্বার ইমানদার? এখন আমাদের হালত কি আপনি চিন্তা করেন। আপনি চিন্তা করেন, আবুল সরকারের মতো একজন বাউল শিল্পী, তারা তো শরীয়ত মানেই না, শরীয়তের ধার ধারে না, আল্লাহ আল্লাহ রসুলের বিধানাবলী সুন্নতের ধার ধারে না। মুসলমান কোনটা কি বুঝেই যায় না, কোন ধর্মের অনুসারী আল্লাহই ভালো জানে, কিন্তু দাবি করে এরা মুসলমান। কিন্তু এতদিন করছে, বাউল গানের অনুষ্ঠান হয়েছে, কেউ কি কখনো হামলা করছে? আপনাদের ফরিদপুরে করছে? করে নাই। তার মানে এদের জাহান্নামে যাওয়া দরকার, এরা যাক। আমরা তাদেরকে বুঝাইছি, দাওয়াত দেই, বলি যে এটা অন্যায় কাজ, এটা ঠিক না, গান বাদ্য আল্লাহ হারাম করেছেন, কিন্তু কেউ হামলা করে নাই। কিন্তু যখনই বাউল গানের নামে দাঁড়ায় আবুল সরকার বিভিন্ন গানের অনুষ্ঠানে, সে যখন আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্য, আমার আল্লাহর শানে যখন আজে বাজে মন্তব্য করেছে, তখন তো থেমে থাকার জায়গা, তখন প্রতিবাদ করা ফরজ হয়ে গেছে না নফল? আরেকটু জোরে বলেন, ফরজ। যদি কেউ প্রতিবাদ না করে তাহলে এর পাপের কারণে, ওই পাপের গজবে আমরাও শেষ হয়ে যাব। কারণ হলো, যখন আল্লাহকে কেউ কিছু বলে, আল্লাহর নামে আজেবাজে মন্তব্য করে, আর ইমানদার থাকার পর ওই জমিনে প্রতিবাদ হয় না, ওই জমিন স্থির থাকতে পারে না। এজন্য একদিনের মধ্যেই 15 বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। কতবার? মাত্রা কম ছিল, আলাপ পাইনি আমরা। সর্বপ্রথম যে ভূমিকম্পটা হয়েছে বাংলাদেশে 10:38 শুক্রবার ছিল, 10:30, 10:38 এর কাছাকাছি, 10:30 থেকে 11টার মধ্যেই ধরেন। এই ভূমিকম্পের আলাপ আমরা পেয়েছি কি পাইনি? জমিনের উপরে যখন পাপের পাহাড় বাড়তে 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 যখন জমিনের উপরে ভারটা পাপের অনেক বেশি হয়ে যায়, তখন আর জমিন তার পাপের ভার নিতে না পেরে তখন জমিন নড়াচড়া করতে শুরু করে। সেটাই শুরু হয়েছে। এত পরিমাণ পাপ আমরা করছি বাংলাদেশের মানুষ, এত পরিমাণ শিরিক করছি মাজার কেন্দ্রিক, এত পরিমাণ অন্যায় করতেছি আমরা, এত পরিমাণ আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করছি, এত পরিমাণ খোদাদ্রোহী তৈরি হয়েছে, নাস্তিক মুরতাদ দিন দিন বাড়ছে, যার কারণে এই জমিনটা আজকে নিরাপদ নয়। এই জমিনও আজকে কাঁপতেছে যে আমার উপরে আর পাপাচার চলতে দেওয়া যায় না। কি বলছে বাউল শিল্পী আবুল সরকার? তার একটা বক্তব্য হলো যে আল্লাহ তাআলার কি এমন ক্ষতি হতো, সে যদি আরো 2-400 আল্লাহ বানায় দিত, তাইলে কত ভালো হইতো। নাউজুবিল্লাহ বলবেন না? তার বক্তব্য, আল্লাহর এমন কি ক্ষতি হয়ে যেত? তাহলে সে বলতে চায় যে আল্লাহ আরো আল্লাহ না বানায়া সে বড় অন্যায় কাজ করছে। এখন বলেন, এরকম কথা বলার পরও এই বাউলের পক্ষ যারা নেয়, এরা কি মুসলমানের সন্তান নাকি ঈমান গেছে? দুঃখ আর আফসোস আমাদের জন্য এটাই
যে এদেরও কিছু ভক্তবৃন্দ আছে যারা প্রতিবাদ করে, সমাবেশ করে। এই ব্যক্তি একের পর এক আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছে। সে বলে আল্লাহ একবার কোরআনে বলছে যে সে আরশ সৃষ্টি করছে, একবার আল্লাহ তাআলা বলে যে আল্লাহ তাআলা প্রথম পানি সৃষ্টি করেছেন, একবার আল্লাহ তাআলা বলেন যে আমি আগে ভালোবাসা সৃষ্টি করছি। এক মুখে আল্লাহ কয় কথা কয়, আল্লাহর মুখ আর পাছা দুইটাই সমান। এগুলোকে আমি বানায় বলতেছি নাকি বাস্তবেই সে বলছে? ভিডিও আছে না নাই? আমি তো এটা আসমানের উপরের কথা বলতেছি না, জমিনের নিচের কথাও না। সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে আপনারা দেখেছেন কিনা? কারা কারা দেখছেন একটু দেখি। দেখছেন, তার মানে নিজ চোখে দেখা, নিজ কানে শোনা। এটা এমন না যে কোনো গুজব। তাহলে বোঝা গেল যে এই কথা বলার পরে কোনো ব্যক্তি কি ইমানদার তো দূরের কথা, মুসলমানিত্ব থাকে না যায়? আচ্ছা, মুসলমানিত্ব তো নাই। এখন আমাদের দায়িত্ব কি? চুপচাপ বসে থাকা, প্রতিবাদ করা। শুধু প্রতিবাদ করা না, রাষ্ট্রের দায়িত্ব যদি এমন ব্যক্তি, এমন পাপী ব্যক্তিকে যদি শাস্তি দেওয়া না হয়, তাহলে এই পাপের কারণে গোটা জাতির নিরাপদ মানুষগুলো শেষ হয়ে যাবে। কারণ এদের মতো লোকের কারণেই ভূমিকম্প হয় এই দেশে, এদের মতো লোকের কারণেই এদেশে খাদ্যের অভাব তৈরি হয়, এদের কারণে আজকে আল্লাহর রহমত নাজিল হয় না। কারণ পাপের কিছু লিমিটেশন আছে। যখন পাপ বড় হতে হতে এমন পর্যায়ে যায় যে আল্লাহ যখন কোনো জাতির উপরে রাগান্বিত হন, তখন রহমতের দরজাটা আল্লাহ তাআলা আকাশ থেকে বন্ধ করে দেন। আর যখন রহমতের দরজা বন্ধ হয়ে যায়, তখন আমাদের জীবনে নেমে আসে বিপর্যয়, আমাদের জীবনে নেমে আসে অশান্তি, আমাদের জীবনে নেমে আসে তখন চারিদিক থেকে ঘোর অন্ধকার। শুধু তার বক্তব্য এখানেই শেষ না, সে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মানে আল্লাহ নাচতে কইছে। মালিকিন নাস, আল্লাহ আবারও কইছে নাচতে। ইলাহিন নাস, কয় আল্লাহ আবারও কইছে নাচতে। কয় এতবার আল্লাহ নাচতে কয়, এরপরে আমরা নাচলে দোষ হইব কেন? দোষ তো আল্লাহ, আল্লাহ নিজে নাচতে কয় আমাদেরকে নাচতে নিষেধ করে। আচ্ছা, কুল আউযু বিরাব্বিন নাসের ব্যাখ্যা কি? এটা অপব্যাখ্যা। আল্লাহর জবানের পবিত্র কথাগুলোকে এইভাবে করে বিকৃত করে যে উপস্থাপন করে, করার পরে তাকে মানিকগঞ্জ থেকে যখন গ্রেফতার করা হলো, নামধারী বুদ্ধিজীবী ফরহাদ মজহার নামে এক বুড়া মানুষ আছে, বুড়া বয়সে শয়তানে ধরলে যা হয়। এই বুদ্ধিজীবী বলছে যে তারে গ্রেফতার করা মানে আমারে গ্রেফতার করা। এর কাছে আবার আমেরিকা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। তো আফসোসের বিষয় হলো, আল্লাহদ্রোহী, আল্লাহর শানে বেয়াদবি করার পর একজন মানুষকে গ্রেফতার করার পরও তাকে তো শাস্তি দিলই না, শুধু গ্রেফতার করছে। আর এদেশে গ্রেফতার মানে হইলো ফাঁসি হওয়া নাকি? গ্রেফতার করা মানে বাঁচায় দেওয়া। কারণ জনগণের লাথি গুটা যা খাওয়ার কথা ছিল, এটা থেকে বেঁচে গেছে আবুল সরকার। জনগণ যে পিছানিটা দিত, এটা থেকে বেঁচে গেছে। এরপরও সে খুশি না। তার বক্তব্য হলো যে তারে মুক্তি দিতে হবে, তারে মুক্তি না দিলে আমারই কেন যেন জেলে বলল, আমারই গ্রেফতার করা হলো। এই ধরনের বক্তব্য যখন আসে, তখন তো আসমানি গজব ফরজ হয়ে যায়, তখন তো আল্লাহর আযাব আমাদের উপরে আসবেই। সুতরাং ইমানি দায়িত্ব হলো এরকম লোকের জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রশাসনের দায়িত্ব, এদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এদেশের সর্বোচ্চ আদালতে এই ব্যক্তির বিচার যদি ফাঁসি না হয়, তাহলে আল্লাহর গজব, ভূমিকম্প আবার আসবে, আবার আসবে, আবার আসবে। তাহলে আমাদের জন্য দায়িত্ব কি? প্রতিবাদ করা। শুধু প্রতিবাদ করা না, রাষ্ট্রকে সর্বোচ্চ পরিমাণ এই ব্যাপারে রাষ্ট্রকে চাপ দেওয়া যে আমরা সব সহ্য করব, কিন্তু আল্লাহকে গালি দিলে সহ্য, বাপ মারে গালি দিলে সহ্য করব, কোনো মতে হজম করা যায় কষ্ট করে, কিন্তু আল্লাহকে গালি দিলে সহ্য করা। কারণ ঈমান এটাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হয়েছে, হাত পা বেঁধে ফেলা হয়েছে। হযরতে খাব্বাবকে আল্লাহকে না গালিও দেয় নাই তারা কাফেররা, শুধুমাত্র বলছে তোমার জায়গায় তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিয়ে আসব, তোমাকে এমনিতেই আমরা সসম্মানে ছেড়ে দিব। হযরতে খাব্বাব কি উত্তর দিয়েছিলেন?
হযরতে খাব্বাব বলে, শুনে রাখো কাফেরের দলেরা, আল্লাহর জাতের কসম করে বলি, আমার জীবনের মূল্য আল্লাহর রাসূলের দেহের একটা পশম থেকেও অনেক বেশি। আল্লাহর রাসূলকে আমার জায়গায় তো দূরের কথা, রাসূলের একটা লোম ছিঁড়বা তোমরা, রাসূলের গায়ের থেকে একটা পশম ছিঁড়ে ফেলবা, কিংবা আমার নবীকে একটা গালি দিবা, আমি খাব্বাব জীবিত থাকতে আমার জীবনের বিনিময় হলেও তোমরা নবীর গায়ে একটা আঁচড় দিতে পারবে না। প্রয়োজনে আমি আমার জীবন দিব, কিন্তু আল্লাহর রাসূলের সম্মান নষ্ট হতে দেব না। এটাই হচ্ছে ঈমান। তো আজকে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো আল্লাহর রাসূলের গালি দেয় কিন্তু আমাদের গা জ্বলে না। তাহলে বুঝতে হবে আমরা উম্মতের জাতি না। উম্মতের জাত যে, প্রকৃত উম্মত যে, নবীকে গালি দেওয়ার পরে তার তো অবস্থা এরকম হবে, সন্তান মারা গেলে যেরকম বাবা ছটফট করে, মা যেরকম ঠুকরা ঠুকরা কাঁদে, নবীকে গালি দেওয়ার পরে আমাদের কলিজাটা এভাবে ফেটে যাওয়া দরকার ছিল। আল্লাহকে গালি দেওয়ার পরে, এই ভিডিও দেখার পরে আমি তো সহ্য করতে পারি নাই, আমি ভিডিও পুরোটা দেখতেও পারি নাই। প্রথম কথাটা যখন বলছে আল্লাহর মুখ আর পাছা সমান, তখন আর সহ্য করতে পারি নাই। পুরা মাথা ঝিমঝিম শুরু হয়ে গেছে, শরীরের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে, শীতের সময় সারা শরীর ঘেমে গেছে। আল্লাহ এই কথা শোনার পরে, এই কথা বলার পরে, আমরা যে দুনিয়াতে বেঁচে আছি আল্লাহর বান্দা, আমাদের উপরে যে আসমানি গজব নাজিল এখনো হয় না, এটাই তো অনেক বেশি। শুধু তাই না, রাষ্ট্র তার বিচার করার পরিবর্তে বলা হচ্ছে যারা প্রতিবাদ করছে তাদেরকে এখন গ্রেফতার করা হবে। বড় আফসোস। উল্টা পথে হাঁটলে সেই পথের পরিণাম হবে ফেরাউনের মতো। কার মতো? ফেরাউন উল্টা পথে হাঁটছে, শেষ পরিণাম লোহিত সাগরে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন, দৃষ্টান্ত করেছেন গোটা পৃথিবীর জন্য। সুতরাং উল্টা পথে হাঁটা যাবে না, রাষ্ট্রের দায়িত্ব। আমরা এই মাহফিল থেকে আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের একটাই দাবি যে আবুল সরকারের মতো যে সমস্ত বাউলরা শরীয়তের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহর শানে, নবীজির শানে, কোরআনের শানে যারা বেয়াদবিমূলক কথাবার্তা বলেছে, রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া। যদি রাষ্ট্র সেই কাজটা না করে, আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা হবে আর শান্তিতে থাকবে, আল্লাহ শান্তি দিবে, এটা হতেই পারে না। আসমানি গজবের জন্য তাহলে অপেক্ষা করতে